আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। শিং মাছ দিয়ে শ্যাম, নতুন আলু। আসুন তরকারিটা বসাই। কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দিলাম পানি মশলা কষানোর জন্য। আদা রসুন পেস্ট আর একটু দিই, যেহেতু শিং মাছের আদা রসুনটা একটু বেশি লাগে। তারপরে আমি বেশি দিই বলে আপনারা বেশি দিবেন তা না, যে যতটুকু খাবেন অতটুকু দিবেন। হলুদ গুঁড়া, কারণ অনেকে কিন্তু আদা রসুন কম খায়, আমি আদা রসুন বেশি বেশি খাই। মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে একটু জিরার গুঁড়া দেওয়া উচিত ছিল, কিন্তু আমার জিরার গুঁড়া নাই, তাই আর দিলাম না। আমি পরে ধনিয়া পাতা অ্যাড করবো। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হোক। মশলাটা কিন্তু কষানো শেষ, এখন আমি মাছটা কষা নিব। শিং মাছ আমি ভাইজা পাক করি না, আমি শিং মাছটা এভাবে পাক করি। কষায় আমি মাছটা উঠাই নেব। পর্যায়ে আমি ঢেকে দিলাম, কষানো হোক। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি মাছটা নামাই। ঠিক আছে, আমি মাছটা নামাই, তারপরে আপনাদের দেখাতেছি। মাছগুলো কিন্তু আমি উঠাই নিছি। এই যে এখন আমি এটা সবজিগুলো দিয়ে দিই তরকারি। আপনারা ভাবতে পারেন যে এত শ্যাম অনেক বেশি, তরকারি মাছ অনেক কম। আসলে আমার ঘরে মাছ তেমন খাওয়া হয় না। মাছ আর ডিম মানে এই দুটা জিনিস আমি পাক করি ঠিকই, তেমন খাওয়া হয় না, তাই আমি শিং মাছ অল্প নিছি। আর নতুন সবজি তো, এটা মাছ হইলেও ভালো লাগবে, আর না হইলেও মনে করেন ভালো লাগবে। শীতের সবজি তো এমনিতেই স্বাদ, সেই স্বাদ। সামান্য একটু পানি দেই, পানি দিয়ে তারপর আমি এটা কষাই। ঢাকা দিলাম, কষানো হোক এটা। আসুন দেখি তরকারিটা কষানো হলো কিনা। কষানো হয়ে গেছে, আমি জলে পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিলাম, আলুটা সেদ্ধ হইব। ঠিক আছে, তরকারিটা বলক আসুক। তরকারিটা বলক আসে পড়ছে, আমি পর্যায়ে মাছটা দিয়ে দিব।
দিয়ে দিলাম টমেটো। নতুন তরকারি আপনি যেভাবে পাক করবেন সেভাবে মজা লাগে, স্বাদ লাগে। তরকারিটা আমি ঢাকা দেই। আসলে তো দেখি তরকারির কি অবস্থা। তরকারিটা মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমার ধনিয়া পাতা দেওয়ার পালা, কারণ আমি তো ধনিয়া পাতা লাভার। ধনিয়া পাতা না দিলে তো আমার হবেই না। একটু লবণ দেখি। লবণ ঠিক আছে। তো এই যে আমার জাতীয় ধনিয়া পাতা, মানে আমার জন্য জাতীয়, আমার জন্য জাতীয়, ঠিক আছে। কারণ আমার ধনিয়া পাতাটা অনেক পছন্দ। অনেকে কিন্তু পছন্দ করে না, আমার মেয়ে কিন্তু পছন্দ করে না এই ধনিয়া পাতা। ওর জন্য মানে আমি ধনিয়া পাতা, আমার তো না ধনিয়া পাতা ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ওর কাছে ভালো লাগে না। এই জন্য আমি ওর জন্য আমি অনেক কমায় দেই। আমি চাইলে আরো দিতে পারি, কিন্তু ওর জন্য কমায় দিলাম। তো এখন আমি তরকারিটা ঢাইকা চুলাটা নিভায় দিই, আর খাওয়ার সময় দেখা হবে। তো এখন আমি একটু ঢাইকা দিই, ঢাইকা আমি চুলাটা নিভায় দিই, ধনিয়া পাতা ফ্লেভারটা বের হোক। এই যে তরকারি আমি নামায় আনছি। এই যে তরকারি আমার ফাইনাল লুক। এখন খাওয়া দাওয়া করবো সবাই। তো এখন আমি ভাতে বাড়ি। বিসমিল্লাহ। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এইভাবে পাক করে আপনারাও খাবেন। নতুন সবজি, শিং মাছ, এত কোনো তুলনা নাই। তো এখন আমরাও খাবো, এখন রাত্রে, এখন আমরাও খাইতে আসলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।